নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদের ব্লগ। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকে বাড়ি থেকে বেরিয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো দেখো, যেতে যেতে হাঁটতে হাঁটতে ব্লগটা শুরু করছি। তো দেখো, যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। যাচ্ছি কোথায় বলো তো? মায়ের মন্দিরে, মা শ্যামসুন্দরীর মন্দিরে। তো এটা শিয়ালদায় অবস্থিত। তো শিয়ালদায় যেতে গেলে আমাকে একটু ট্রেনে করে যেতেই হবে বন্ধুরা। তো দেখো, হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা জুড়ে থাকবে, কোথাও স্কিপ করবে না বন্ধুরা। পুরো ব্লগটা জুড়ে থাকবো। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আমরা তো সবাই মাকে ভালোবাসি, মা কালী, মা শ্যামসুন্দরী, সবই তো একই মা বলো। তো যে মাকেই যে নামে ডাকো না কেন, সবই কিন্তু কালী মা। মা মাই হয়, সে যে মাই হোক বন্ধুরা। আমি তো এটাই মনে করি। তোমরা কি মনে করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো, বেরিয়ে পড়েছি, বেরিয়ে স্টেশনে চলে এসেছি বন্ধুরা। এখান থেকে ট্রেন ধরে নেবো, ট্রেনে করে আমরা চলে যাব শিয়ালদা। তো এই সময় ট্রেনটা ফাঁকাই হয় শিয়ালদার দিকে। আমি যেহেতু বিকেলবেলা বেরিয়েছি, তখন কত বাজে, প্রায় 5:30 মতো, 5টা 5:30 মতো বাজে। আর তার আগে একটু বৃষ্টি হয়েছিল জানো তো, ওই জন্য রাস্তাঘাটগুলো একটু ভিজে দেখছো, স্টেশনে জল দেখছো। আর দেখো, ট্রেন এসে পরে আমরা উঠে পড়েছি, আর শিয়ালদায় পৌঁছে গেলাম বন্ধুরা। শিয়ালদা কিন্তু খুবই ব্যস্ততম জায়গা তো আমাদের কলকাতার মধ্যে। তো দেখতেই পাচ্ছ, বিশাল ভিড় শিয়ালদায়। তো দেখো, আর এই শিয়ালদার উপরে এই পাখাগুলো কি বড় বড় দেখেছো? কিন্তু খুব ভালো হাওয়া হয়। আর এত আস্তে ঘোরে, কিন্তু মনে হয় যেন এত আস্তে ঘুরছে, হাওয়া হচ্ছে এত বেশি, জানো তো। এটাই মানে অবাক করা ব্যাপার, যে এত আস্তে ঘুরছে, এত হাওয়া হয়। সত্যি খুব সুন্দর হাওয়া হয়, তাহলে একদম যেন জুড়ে জায়গা। তো দেখো, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার এখান থেকে বাস ধরবো বন্ধুরা। তো দেখো, শিয়ালদা এখান থেকে কত দোকানপাট। এখান থেকে আমরা হেঁটে হেঁটে, খুবই তো ব্যস্ত জায়গা, তোমাদের আগেই বললাম, প্রচণ্ড ভিড় শিয়ালদা এখান স্টেশন থেকে বেরিয়ে। কারণ এখানে সাউথের, নর্থের সবাই তো ওঠানামা করে, প্রচুর লোকজন। তো দেখো, এই রাস্তাটা প্রচণ্ড ভিড়। তো সেই রাস্তাটা পেরিয়ে আমরা চলে এলাম এই বাস ধরতে। তো এটা হচ্ছে, এই মন্দিরটা সুকিয়া স্ট্রিটে বন্ধুরা। তো শ্যামবাজারের দিকে, রাজাবাজারের দিকে বাস ধরতে হবে। তো খান্নার বাস ধরলেই আমরা পৌঁছে যেতে পারবো। তো সেরকমই এখানে বাস ধরে নিলাম। বাস ধরে নিয়ে এখান থেকে চলে গেলাম সুকিয়া স্ট্রিট। আর আরেকটা ঠিকানা হচ্ছে হোমিওপ্যাথিক কলেজ, ঠিক আছে? হোমিওপ্যাথিক কলেজ বললেও হবে, বা সুকিয়া স্ট্রিট বললেই বাসলা কিন্তু নামিয়ে দেবে। তো এই দেখো, এখানে নেমে পড়েছি। নেমে দেখো, রাস্তাটা পার হলেই কিন্তু আমাদের হোমিওপ্যাথিক কলেজ। তো এই হোমিওপ্যাথিক কলেজটা ঠিক শেষ হবে, আর তার লাগোয়া একটা গলি আছে। গলিতে ঢুকলেই কিন্তু আমার মা সুন্দরী, মা শ্যামসুন্দরীর মন্দির। তো দেখো, ঢোকার মুহূর্তেই একটা মাতাজি মন্দির আছে বন্ধুরা। এই মাতাজি মন্দির পেরিয়েই কিন্তু আমাদের শ্যামসুন্দরী মন্দির। তো চলো, দেখো কতটা লাইন পড়েছে, খালি দেখো তোমরা। এই লাইন আজকেও কি ভিড় হয়েছে? আগের দিন তো ওপার দিয়ে লাইন, আজকে আগে কি কত লাইন, দেখো কত লাইন পড়েছে। এই পুজো দেওয়ার লাইন। হ্যাঁ, তুমি লাস্ট। এখানটা দাঁড়, সামনে ঘুরে আসি। কত লাইন দেখো। কি আছে? গায়ে মাখলে চলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কতটা লাইন পড়েছে। তো বিশাল লাইন, বিশাল লাইন, কি বলবো, একদম মেন রোডের থেকে লাইন। তো জায়গাটা কিন্তু খুবই শর্ট জায়গার মধ্যে। তো
দেখো, আর এখানে চারিপাশে কিন্তু ফুলের দোকান, ডালার দোকান, ফুলের দোকান। আর এখানে মায়ের কিন্তু ডালা বলে কিছু হয় না, মা এখানে শুধু চাল কলা খায়। মা কিন্তু নিজেই বলেছিলেন জানো তো, আমাকে শুধু চাল কলা দিবি, আর আমি হচ্ছি গরিবের ঠাকুর, জানো তো। তো দেখো, একদম বস্তির মধ্যে কিন্তু এই মন্দিরটা গড়ে উঠেছে। তো মা কিন্তু সত্যি গরিবের ঠাকুর, সেই জন্য একদম গরিবের মধ্যে কিন্তু মা এখানে জীবন্ত। তো তোমাদের আগেই বলে রাখি, মা কিন্তু এখানে খুবই জাগ্রত, মা একদম জীবন্ত। তো মাকে যদি মনের মতো ডাকা যায়, তাহলে কিন্তু নিশ্চয়ই সাড়া পাওয়া যায় বন্ধুরা। তো দেখো, এই যে চাল কলা নিয়ে নিয়েছি, নিয়ে আর লাইনে দাঁড়িয়েছি, অনেকটা লাইন ঠেলে এই ভেতরে ঢোকার সুযোগ পেলাম বন্ধুরা। তো দেখো, আর হাতে প্রণামীও নিয়ে নিলাম। তো শেষ পর্যন্ত দেখো সুযোগ পেলাম, অনেকটা কষ্ট করলে তবে তো কেষ্ট পাওয়া যায়, তাই না? তো সেই জন্য দেখো, সবাই এখানে কষ্ট করে, তো প্রচণ্ড লাইন হয়, প্রচণ্ড লাইন হয়। তো আমি এখানে চেষ্টা করি প্রতি শনিবার আসার মায়ের কাছে। তো প্রতি শনিবার হয়তো আসতে পারি না, যখনই পারি, সুযোগ পাই, তখনই চলে আসি। তো এখানে চাল কলা প্রণামী দিয়ে তারপরে আমি মায়ের কাছে পৌঁছাবো বন্ধুরা। তো দেখো, ভেতরটা কতটা ভিড় হয়ে আছে খালি দেখো, ভেতরটা প্রচণ্ড ভিড়। সেজন্য ভাবলাম একটু পরে ঢুকবো, কিন্তু না, তা দেখলাম ভেতরের দিকে জায়গা আছে, তো ঢুকে পড়লাম। ঢুকে পড়ে দেখো, খালি ভেতরটা খালি দেখো, আর মাকে দর্শন করো। মা কিন্তু আজকে একদম ঘরোয়া মা সেজে বসে আছে দেখো, এত সুন্দর লাগছে লাল পাড় সাদা শাড়িতে বন্ধুরা, চোখটা জুড়িয়ে গেল। আর রূপোর গয়না পরেছে, এত সুন্দর লাগছে। লাল পাড় সাদা শাড়িতে যে মাকে যে এত সুন্দর লাগে কি বলবো। তো খুবই জাগ্রত বন্ধুরা, খুবই জাগ্রত। আর এর সাথে দেখো, আমাদের জগন্নাথ, সুভদ্রা সবাই আছে। তো মা শ্যামসুন্দরী শুধু দেখো, মুখটা দেখলেই যেন আমার দর্শন করলে যেন চোখটা জুড়িয়ে যায় সত্যি, এত সুন্দর দেখতে। না জানি না তোমরা ফটোয় কতটা বুঝতে পারছো, ভিডিওতে। তো সামনে থেকে গিয়ে একবার যদি পারো দেখে এসো, মায়ের কাছে গেলে মনস্কামনা পূর্ণ হবেই হবে বন্ধুরা। তো এখানে একটা নিয়ম আছে, তোমাদের বলে রাখি, 28টা শনিবার এলে কিন্তু মায়ের তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। 28টা শনিবার ওখানে বামুন ঠাকুরেই বলে দেয় যে 28টা শনিবার তোমরা এসো মায়ের কাছে। মা কিছুই চায় না, তুমি যদি খালি হাতে আসো, তুমি কিন্তু তাও আসো, মা এটাই চায়। তো বন্ধুরা, মায়ের একমাত্র প্রসাদ হচ্ছে চাল কলা। তুমি একটু মাকে চাল কলা দেবে, মা তাতেই খুশি, মার কিছুই চায় না। তো দেখো, এখানে পুষ্পাঞ্জলি ফুল নেওয়া হচ্ছে, এটা মায়ের পায়ের ফুল দিয়েছিল, মায়ের পায়ের থেকে মালা দিয়েছিল, ওখান থেকে সবাই দেখো পদ্ম ফুলগুলো নিচ্ছিল। তো আমি একটা পদ্ম ফুল নিয়ে নিয়েছি বন্ধুরা, যেহেতু মায়ের পায়ের ফুল রাখা ভালো। তো এরপরে পুষ্পাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে বাইরে বেরোবো বন্ধুরা। আর এখানে কিন্তু প্রতিদিন দুপুর সন্ধে পুজো হয়, প্রত্যেক সময় পুষ্পাঞ্জলি হয়। আর তোমরা তো বাইরের টাইমটা দেখিয়ে নিলে, আর কি বলবো। আর এখানে দুবেলা কিন্তু প্রসাদ বিতরণ হয় বন্ধুরা, দুবেলা, দুপুরেও হয়, রাতেও হয়। রাত 8টা থেকে প্রসাদ দিতে শুরু করে দেয়। তো দেখো, এখানে পুষ্পাঞ্জলি দিয়েছি, আর দেখো কতটা ভিড় দেখো খালি, তোমরা দেখতে পাচ্ছ। আর এত গরম না, গরমের মধ্যে চোখের মধ্যে ঘাম পড়ছে, চোখ জ্বালা করছে, কি বলবো, গরমটাও তো মারাত্মক পড়েছে, তোমরা জানো। আর এটা না বন্ধুরা, ভোটের আগে গিয়েছিলাম, আমাদের তো 1 জুনে ভোট হয়েছে, তো ভোটের আগে গেছে, ওই জন্য আমরা বাস থেকে দেখতে পেয়েছিলাম যে ভোটের প্রচার, জানো তো, তোমাদের তো বলা হয়নি, তোমরা হয়তো ভাববে ভোটের প্রচার দিচ্ছে কী ব্যাপার। তো ভোটের আগে গেছি, যেন ভোটের প্রসাদটা দেখতে পেয়েছি। আর এই দেখো, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। এখানে মায়ের প্রসাদ কখনো খিচুড়ি করে, কখনো পোলাও করে, হ্যাঁ। আর অমাবস্যাতে দারুণ দারুণ মেনু থাকে ওখানে। অমাবস্যার মানে মাকে অনেক রকম প্রসাদ দেয়। তা আমি একবারই অমাবস্যায় এসেছিলাম,
খুব ভিড় হয় বন্ধুরা, খুব কষ্টও হয়। অবশ্যই না একবারই এসেছিলাম, তো তারপরে আসতে পারিনি। তো অবশ্যই দিন মাকে কিন্তু অনেক রকম প্রসাদ দেওয়া হয়, আর সবাইকে সেই প্রসাদ বিতরণ করা হয়। আর দেখো এখানে প্রসাদ নিয়ে আবার লাইন দিয়ে, কারণ লাইন ছাড়া তো উপায় নেই, তো এই ছোট জায়গার মধ্যে লাইন না দিলে কী করে হবে বলো। তো এই লাইন দিয়ে প্রসাদ নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো বন্ধুরা। তো তোমরা কেমন লাগলো? আর মায়ের পাশে কিন্তু অবশ্যই শিব বাবাজিও রয়েছে। শিব না হলে তো মা অসম্পূর্ণ, তাই না? তো শিব তো থাকতেই হবে। তো দেখো শিবকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় পদ্ম ফুল দিয়ে, তারপরে মালা দিয়ে। তো দেখো শিবকেও খুব সুন্দর লাগছে। তো চলো আজকের মতো এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।